মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন। তিনি কি কি ঘোষণা করলেন, কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা, কবে থেকে ফর্ম দেওয়া হবে এবং কবে থেকে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের পর সেই ফর্মগুলো আপনারা কোথায় জমা দিবেন, কোথায় আপনাদেরকে সেই ফর্মগুলো জমা দিতে হবে। আজকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি কি বড় ঘোষণা করলেন, ৩,০০০ টাকা কারা পাবেন কারা পাবেন না, আপনারা এই ৩,০০০ টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কারা আগে টাকা পাবে, এই সকল আপডেট আজকে আমরা জেনে নেব। আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এমন কিছু ঘোষণা করেছেন যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। এবার থেকে মহিলারা পাবেন সরাসরি ৩,০০০ টাকা, কিন্তু কারা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? কিভাবে ফর্ম ফিল আপ করবেন? সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওতে। আজ ২৭শে মে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নতুন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সরকার চাইছে একটি স্বচ্ছ উপভোক্তা তালিকা তৈরি করতে, তাই পুরনো লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা সুবিধা পাচ্ছেন তাদেরও কিন্তু নতুন করে ভাবার সময় এসেছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন ফর্ম কোথায় পাবেন। সরকার ঘোষণা করেছে ১লা জুন থেকে ফর্ম বিলির কাজ শুরু হবে। তাড়াহুড়ো করার একদম প্রয়োজন নেই, কারণ পুরো প্রক্রিয়াটি ৯০ দিন ধরে চলবে। যারা ফর্ম পূরণ করতে পারছেন না তাদের সাহায্য করতে সরকারি প্রতিনিধি এবং আপনাদের এলাকার প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবেন। মনে রাখবেন, ২ জুনের মধ্যে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করতে পারেন, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকেই টাকা ঢোকার সম্ভাবনা থাকবে, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকছে ততদিন পুরনো লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। নতুন প্রকল্পের টাকা ঢুকলেই পুরনো প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়া পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তিনি বলেছেন, যোগ্য ভারতীয় নাগরিক যারা এবং আর্থিকভাবে দুর্বল তারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এবং এই প্রকল্পের সুবিধা পাবেন না যারা আয়কর দেন, সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতনভোগী, পেনশনভোগী কিছু শ্রেণী, অবৈধ অনুপ্রবেশকারী এবং যাদের নাগরিকত্বের সমস্যা রয়েছে তারা টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বহু ভুয়ো নাম রয়েছে। প্রায় ৩০ লক্ষ সন্দেহজনক নাম নিয়ে অভিযোগ এসেছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষদের নামেও টাকা যাচ্ছে। পুরুষদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। জনকল্যাণ শিবির হবে ১৫, ১৬ ও ১৭ তারিখে। বিশেষ জনকল্যাণ শিবির হবে। এই জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাচাইকরণ এবং নথিপত্র জমা নেওয়া এইসব কাজে সাহায্য করা হবে এই জনকল্যাণ শিবিরে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এইসব ঘোষণা করেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। আপনারা যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প টাকা পাচ্ছেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। আপনাদের ফর্ম ফিল আপ করার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। আপনারা যারা যত তাড়াতাড়ি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় আসবেন তাদের তত তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা, অর্থাৎ জুন মাসেই। আপনাদের বাড়ি গিয়ে একাধিকরা ফর্ম ফিল আপ করবে বা আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন।
তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।